নমস্কার বন্ধুরা, জিভাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো চিকেন কোরমা। এই রেসিপিটি আমি এই প্রথমবার ট্রাই করছি, তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কেমনভাবে আমি তৈরি করছি। তো চিকেন কোরমার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন উইথ বোনস। তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রসুন বাটাটা আমি একটু বেশি ব্যবহার করলাম, আদা বাটার পরিমাণ একটু কম দিলাম। আর দেব 2 চামচ টক দই। আর দেব 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচ না থাকলে বন্ধুরা এক্ষেত্রে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। কড়া বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার কড়াতে আমি দিয়ে দেব সাদা তেল আর ঘি। আমি এখানে সাদা তেল আর ঘি দুটো মিক্স করে রান্নাটা করছি। আপনারা চাইলে শুধু ঘিতেও রান্নাটা করতে পারেন। কোরমাতে ঘিয়ের ব্যবহার হয়ে থাকে, তাই কোরমাতে যদি ঘিটা বেশি দেওয়া যায় তো কোরমার স্বাদ খুবই ভালো হয়। তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রীর একটু ফুল। তো এই কটাই আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দেব মিডিয়াম সাইজে কেটে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তার মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো পেঁয়াজ, আদা রসুন সবই আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তো এবারে একটা পাত্রের মধ্যে আমি 2 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে টক দইয়ের মধ্যে আমি কিছুটা নারকেলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নারকেল দিয়ে যে দুধটা করেছিলাম টক দইয়ের সাথে, সেই দুধটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সাথে ভালো করে দুধটাকে মিশিয়ে নেব। তো এবারে আমি এখানে স্বাদ অনুসারে নুন দেব। বন্ধুরা, আমরা যখন চিকেন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু একটু নুন দিয়েছিলাম, তাই এখানে খুব বেশি নুন দেব না, যেটুকু প্রয়োজন সেটুকুই নুনটা দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ হতে দেব। এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা আমি একটু স্লোতেই রাখছি। চিকেনটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে একটা শুকনো মশলা তৈরি করে নিই। শুকনো মশলার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর নেব কয়েকটা গোলমরিচ, আর দেব একটা জয়িত্রী, আর একটা জায়ফল অল্প একটুখানি, আর দেব 7টা এলাচ, 2 টুকরো দারচিনি, আর দেব কয়েকটা লবঙ্গ। তো এই সব কিছুকে আমি গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে একটু ভেজে নেব। শুকনো খোলাতে ভেজে নিয়ে এটা মিক্সিতে একটা গুঁড়ো করে নেব। এই শুকনো মশলাটা চিকেনে দেওয়ার পর চিকেনের কোরমার একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে। এবার এটাকে ঢাকা খুলে দেখে নিতে হবে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলেই ওই গুঁড়ো মশলাটা এবার এখানে আমি দিয়ে দেব। তো দেখো, আমার চিকেনটা একদমই সেদ্ধ হয়ে এসেছে আর মশলার সাথে ভালোভাবে মিশেও গেছে।
তো এখানে এবার আমি ওই গুঁড়ো করে রাখা মশলাটার 1 চামচ দিয়ে দেব। বন্ধুরা, কোরমা রান্না করতে গেলে একটু সময় লাগে, ভালো জিনিস খেতে গেলে একটু তো সময় লাগবেই, তাই একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। চিকেনটা ততক্ষণ হতে থাক, ততক্ষণে আমি আরও একটা পেস্ট বানিয়ে নিই। তো এখানে আমি মিক্সিতে নিচ্ছি 15টার মতো আমন্ড বাদাম, যেগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর নিচ্ছি 2 চামচ কাজু বাদাম। তো আমি এখানে ছোট ছোট কাজু বাদামগুলোই নিয়েছি, আপনারা চাইলে গোটা কাজু বাদামও নিতে পারেন। তো এই দুটোকে জল দিয়ে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা দিয়েই আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এর ক্ষেত্রে আমি এবার চিকেনের মধ্যে কাজু বাদাম আর আমন্ডের পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে বন্ধুরা চিনে বাদাম ব্যবহার করছি না, কোরমাতে চিনে বাদাম যায় না, এখানে আমন্ড বাদামটাই দিতে হয়। তো দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আজকে আমার চিকেনের কোরমা রেডি হয়ে গেছে। অবশেষে দিয়ে দেবো একটু কেওড়া জল। দেওয়ার পর আমি চিকেনটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, তারপরে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আজকে আমার চিকেন কোরমা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।